প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে কিছু নিয়োগের ক্ষেত্রে ছাড়পত্রের খবর। তৎসহ থাকছে অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক রিলেটেড গুরুত্বপূর্ণ খবর আপডেট। বন্ধুগণ, অবশ্যই সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট ভিত্তিতে আপনাদের জন্য এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শোনা নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বন্ধুগণ, সবুজ সংকেত কবে আসবে? জুলাই মাস কিন্তু সামনেই আগত। কিছু নিয়োগের ক্ষেত্রে অবশ্যই ছাড়পত্র এসেছে এবং বিধি পাস হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। তৎসহ থাকছে অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে ভোট পর্ব চলাকালীন সময়, অর্থাৎ লোকসভা ভোট চলাকালীন সময় কিন্তু নির্দিষ্ট আচরণবিধি বা আদর্শ আচরণবিধি চালু ছিল এবং ভোট পর্ব মেটার সাথে সাথে কিছু নিয়োগের ক্ষেত্রে ছাড়পত্র চলে এসেছে এবং কার্যত প্রায় 3 মাস আদর্শ আচরণবিধি থাকার জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়নি। ভোট পর্ব শেষে গত বুধবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে অনেকগুলি পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। সূত্রের দাবি, একই সঙ্গে ওই দিন বনরক্ষী এবং প্রধান বনরক্ষী নিয়োগের বিধিও পাশ হয়েছে মন্ত্রিসভায়। তাতে বিশেষ নজর দেওয়া হয়েছে উত্তরবঙ্গকে। গোর্খা, রাজবংশী এবং তফসিলি জাতিভুক্ত অর্থাৎ জনজাতিভুক্ত চাকরিপ্রার্থীদের কথা মাথায় রেখে নিয়োগের কিছু বিধিও বদলানো হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, সব মিলিয়ে প্রায় 550 পদে নিয়োগ হতে চলেছে। তার মধ্যে স্বরাষ্ট্র দপ্তরে বেশ কিছু পদ রয়েছে, প্রাণী সম্পদ বিকাশেও কিন্তু বেশ কিছু পদ রয়েছে। পাশাপাশি বিদ্যালয় শিক্ষা দপ্তরেও বেশ কিছু পদের প্রস্তাব করা হয়েছে। এগুলির মধ্যে কিছু নতুন পদও কিন্তু রয়েছে। তার পাশাপাশি কিছু শূন্যপদ পূরণ করা হবে। একই সঙ্গে সাঁওতালি ভাষায় কিছু শিক্ষক নিয়োগের প্রস্তাবেও কিন্তু শিলমোহর পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এবং কিছু ক্ষেত্রে কিন্তু ভলেন্টিয়ার শিক্ষকও নিয়োগ করা হবে, সেরকমও কিন্তু খবর রয়েছে। প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে কয়েকটি মন্ত্রিসভার বৈঠকে কয়েক হাজার নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল এবং সেই সমস্ত নিয়োগের ক্ষেত্রেও কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে। কয়েক ক্ষেত্রে বিধিতে বদলও হয়েছে। তো দেখা যাক, সব ক্ষেত্রেই যে বিষয়টি উঠে আসছে যে নিয়োগের বিধি বদল এবং নিয়োগের ক্ষেত্রে ছাড়পত্র ইতিমধ্যেই কিন্তু মিলেছে, শিলমোহরও এসেছে। এই বিষয়টি এখানে উল্লেখ করলাম যে পেন্ডিং নিয়োগের ক্ষেত্রে অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষকদের ক্ষেত্রে এরকমই যদি কোনো ছাড়পত্র বা সবুজ সংকেত চলে আসে তবে কিন্তু সবটাই ইজি হয়ে যাবে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে রাজ্যের নিয়োগের যে বাতাবরণ বর্তমান বা প্রেজেন্ট সিচুয়েশনে তৈরি হচ্ছে, একেবারে জুন মাসের শেষে এবং জুলাই মাসে বিশেষ টার্নিং পয়েন্ট আসতে চলেছে, সেই খবরটি কিন্তু বিশেষভাবে মিলছে এবং নিয়োগের একাধিক বিধিতে বদল ও নিয়োগের ক্ষেত্রে যে পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে রাজ্যে, তা কিন্তু অত্যন্ত ভালো সদর্থক একটি পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। সেই দিক থেকে দাঁড়িয়ে অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক রিলেটেড গুরুত্বপূর্ণ খবরটি এবং এই সংক্রান্ত প্রসেসটি কবে সবুজ সংকেত পাবে সেই দিকে কিন্তু চাকরি প্রার্থীরা তাকিয়ে রয়েছে। আমরা চেষ্টা করছি গুরুত্বপূর্ণ খবর আপডেটের দিকে ফোকাস রাখতে এবং সমস্ত বিষয়টিকে পর্যবেক্ষণ করতে। গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই কিন্তু প্রোভাইড করে দেবো। আপাতত এই খবরটি সামাজিক গণমাধ্যমে সূত্র ধরে কিন্তু উঠে আসলো। বন্ধুরা, এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য তাই অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।